তো অষ্টম শ্রেণী ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা আজকে ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, সংস্কৃত সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তো তোমরা এখন না দেখে থাকলে অবশ্যই ভিডিওর যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট সেকশন থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে। আজকে আমরা এই যে ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা কী করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে থাকলে এরপরে আমরা কোনো ভিডিও পোস্ট করলে, থার্ড ইউনিট টেস্টের বা নবম শ্রেণীর কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটি হাই স্কুলের প্রশ্ন এটা, এবং এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 বিষয় ইতিহাস, ফুল মার্কস 25, টাইম 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশন দিয়ে দেবে। আচ্ছা, একে দাগে যেটা পড়ছো যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টি আছে 5 নম্বরের। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত সালে? 1884, 1793, 1770 না 1772? তো চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, এরপরে দু একটা বলা হচ্ছে যে কোনো একটি বাণিজ্যিক ফসলের নাম কি? চা একটি বাণিজ্যিক ফসল, এর অপশানটা হয়ে যাবে। তোমরা এটা পজ করে ভিডিওটা দেখে নিও। এরপর বলছে যে মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? তিতুমির, সিধু, বিরসা মুন্ডা না ভৈরব? তো মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা। হুল শব্দের অর্থ কী? হুল শব্দের অর্থ বিদ্রোহ। এখানে যে অপশানগুলো দেওয়া আছে, মহাজন, বিদ্রোহ, জমিদার, বহিরাগত। বঙ্গ বিভাজনের উদ্যোগ নিয়েছিলেন কে? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন না লর্ড অকল্যান্ড? তো বঙ্গ বিভাজন, বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটা লর্ড কার্জনের এতেই হয়েছিল। ঠিক আছে, তিনি উদ্যোগ নিয়েছিলেন। একটি বাক্যে উত্তর দেওয়া বলছে ডিরোজিও ছাত্রদের কী বলা হতো? ডিরোজিও ছাত্রদের বলা হতো ডিরোজিয়ান্স। ঠিক আছে, এরপরে দু একটা বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? না লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এরপরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো দিয়েছে, দেখো বাঁ দিকে ক স্তম্ভের দিকে যেগুলো আছে নীল দর্পণ, বাহাদুর শাহ জাফর আর শিবাজী উৎসব, ডান দিকে খয়ের দিকে আছে বাল গঙ্গাধর তিলক, দীনবন্ধু মৈত্র, শেষ মুঘল সম্রাট। তো আমরা সেটা মিলিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ অ্যারো ক্রস দিয়ে। এটা তোমরা পজ করে ভিডিওটা দেখে নিও। এবার 4-এর দাগে যেটা বলছে 2 নম্বর করে আছে, 2টি বা 4টি বাক্যে উত্তর দিতে হবে। বাগিচা শিল্প কাকে বলে? এটা তোমরা বই থেকে করে রাখবে। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কী কী করেছিলেন সেটা তোমরা অবশ্যই এগুলো সব বই আছে, বই থেকে তোমরা দেখে নেবে। তিতুমির কেন বিখ্যাত? তোমরা জানো তিতুমির কেন বিখ্যাত? বাঁশের কেল্লা, ঠিক আছে, যে ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল, এটাও এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট দেখে রাখবে। 5-এ দাগে বলছে 6-7টি বাক্যে প্রশ্নগুলি উত্তর দাও। 3x2 6 নম্বর আছে। বয়কট কী? ঠিক আছে, ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? এরপরটা যেটা বলছে ভারতের রেলপথ নির্মাণের সুবিধা কী ছিল? এটাও দেখে রাখবে। আর 6 দাগে বলছে 10-12টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বর আছে। তো চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নরমপন্থী ও চরমপন্থী কাদের বলা হতো? তো এই প্রশ্নগুলোই পড়েছে, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। সাথে সাথে আবারও বলছি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।